এই মুহূর্তে আছি যে স্থানটিতে, সেটি হলো কামরাঙ্গীর চর। অলি গলি পের হয়ে আমাদের পরিচালক প্রশাসন জানাব সৈয়দ রায়হান মহোদয় এই অভিযানে আজকে ওনাকে ব্যবসার জন্য অ্যাডভান্সের জন্য প্রথম প্রায় 2019 সালে লাস্টে ওনাকে ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি প্রথম আমাদের মাল দিতে 10 থেকে 12,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা। তো উনি বলছে যে আপনি যদি আমার কিছু টাকা দেন তাহলে মাল কিনতে পারবেন। ওই অ্যাডভান্সের জন্য প্রথম ওনার 50,000 টাকা দিই। 50,000 নিতে 1 লাখ হয়েছে, 1 লাখ দিয়েছি। ওনার পর উনি আমার 1 লাখ আটকে ফেলছে। আমার টাকাটা সাথে করে দিয়েছি অ্যাডভান্স, মাল তো আপনি পাইবেন, আরও দেন। আমি প্রথম বুঝি নাই যে ওই এরকম টাইপের। তো ওনাকে তো পরে বললাম যে আমার টাকাটা দিচ্ছেন না, আপনি অনেকদিন যাবত মালও দিচ্ছেন না, ফোন দিলে ফোন রিসিভ করেন। বলছেন লুন উঠাই দেবো, কিস্তি উঠাই দেবো, কিন্তু আমার সাথে কিছুই করেন। লুন উঠাই ওই সব কিছু করে, ওই ভাঙে সব কিছু, আমার টাকাও দেন না। আসসালামু আলাইকুম। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের ডিসি লালবাগ মহোদয় এবং অফিসার ইনচার্জ কামরাঙ্গীর থানা এবং ডিএমপি কমিশনার মহোদয়, ওনাদেরকে আমরা চিঠির মাধ্যমে অবগত করে আজকে যে বিষয় এখানে এসেছিলাম। আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর নাম সালাউদ্দিন, ওর বাসা হচ্ছে সাদ্দাম মার্কেট। ওর কাছ থেকে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানের এই মিরাজ নামের ছেলেটি 2 লক্ষ টাকা নিয়েছে। ব্যবসা করতে করতে 2 লক্ষ টাকা আটকে রেখেছে। একটা পর্যায়ে গত কিছুদিন আগে ও আসলে ওকে এই ব্রিজের উপরে শরীরে ডাক্তার দিয়ে অনেক হুমকি প্রদান করে এবং বলে যে আমি এখানে কামরাঙ্গীর যুবলীগের ইউনিটের সাথে সম্পৃক্ত, আমি যদি নেক্সট টাইম তুমি এখানে আসবো তোমাকে মেরে ফেলবো, এইভাবে তাকে একটা হুমকি দেয়। ওই ছেলেটা কোনো রাস্তা না পেয়ে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের সংস্থায় যায় অভিযোগ করে। সেই জায়গা থেকে আমরা বিষয়টা খুব গুরুত্বের সাথে নিয়ে আমরা মাননীয় ডিএমপি কমিশনার মহোদয়, ডিসি লালবাগ মহোদয়, অফিসার ইনচার্জ কামরাঙ্গীর মহোদয়কে আমরা অবগত করে আমরা এখানে আসি। কিন্তু অত্যন্ত দুঃখপ্রান্ত মন নিয়ে বলবো, দুঃখের সাথে, যে এই ছেলেটার দোকান বন্ধ পেয়েছি এবং গতকাল রাত্রে আমাদের সাথে কথা বলেছে, দয়া করে আজকে মোবাইলটা বন্ধ করে দিয়েছে। তো সেই বন্ধ থেকে স্পষ্ট প্রমাণ হয় ছেলেটি একটা প্রতারক। আর আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের এই পুলিশ ভাইয়ের প্রতি, আমার আশরাফুল ভাই, যিনি এসেছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। বাংলাদেশ পুলিশ জনগণের জন্য নিবেদিত প্রাণ। আমি এই জন্য পুলিশদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো, ওনারা অনেক ভালো কাজ করছেন। আর এই ভিডিওটি এভিডেন্স হিসেবে আমি এটাই বলবো, সালাউদ্দিন, তুমি কিন্তু টাকা দিয়েছিলে তো সত্য? জি 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 ভাই। তাই কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা? না না, অবশ্যই ভাই, আমাদের প্রমাণ আছে, প্রুফ আছে না? দেখো, এটা কিন্তু অন ভিডিওতে আমার চেয়ারম্যান কিন্তু দেখবে। হ্যাঁ, কোনো ধরনের আমাদের সিসি ক্যামেরা ফুটেজ আছে, ব্যাংকের সব কিছু জমা দিচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, জমা তো দিছে, তারপর আমি তার মুখ থেকে শুনবো। এরপরে যদি শুনবো যে এই ছেলে সাথে লেনদেন হয় না, এটা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ তুমি আমাদের সহ ডিসি লালবাগ সহ অত্যন্ত বড় বড় মাপের প্রশাসনিক কর্মকর্তাকে হ্যারাস করতেছো, আমাকে হ্যারাস করতেছো। এই সামান্য একটা বিষয়ে আমার এই দিয়ে আজকের দিনটা শেষ। অনেক কাজ ফেলে আসতে হয়েছে, উনি এসেছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত যেহেতু ছেলেটার পাইনি, আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব এবং কি করছি আমরা জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।